আমাদের টপিক হচ্ছে, তার নাম হচ্ছে অপশনের একটা স্ট্র্যাটেজি, পুট হেজ স্ট্র্যাটেজি। কেন পুট হেজ স্ট্র্যাটেজি বলা হচ্ছে সেটা আগে আমরা দেখব। আমরা এখানে মেনলি দুটো ট্রেড করা হয়, এক্সিকিউট করা হয়। একটা ফিউচারের ট্রেড হয়, একটা অপশনসের ট্রেড হয়। আগে প্রথমে এই ফিউচারের ট্রেডটাকে তুলে ধরবো, এবং ফিউচারে যে ট্রেডটা করা হচ্ছে সেটা কিন্তু মেন ট্রেড, এবং অপশনে যে ট্রেডটা আছে সেটা কিন্তু হচ্ছে ফিউচারের ট্রেড থেকে যাতে অতিরিক্ত লস না হয়, সেই লসটাকে যাতে লিমিটেড করা যেতে পারে, কন্ট্রোল করা যেতে পারে, সেই কারণে কিন্তু অপশনের ট্রেডটাকে এক্সিকিউট করা হচ্ছে। এগুলো আমরা আগে গিয়ে বুঝবো। আমরা এটা জানি যে এখানে একটা ফিউচারের ক্ষেত্রে কি হচ্ছে, দেখা গেল এই স্পটে, এই পয়েন্টে যেখানে 11,890 চলছে প্রাইস, সেক্ষেত্রে কিন্তু একটা দেখা গেল ফিউচার ট্রেড করা হলো। এবং আমাদের যে গ্রাফটি এখানে শো করা আছে, এখানে যত রাইট হ্যান্ড সাইডের দিকে যাব সেটা হচ্ছে আমার প্রাইস বাড়ছে, এবং যত লেফট হ্যান্ড সাইডের দিকে যাব প্রাইস কমছে। এবং যতগুলো ডটস দেওয়া আছে সবগুলো স্ট্রাইক প্রাইসের জন্য মেনশন করা আছে, যেটা ফিউচারের জন্য অ্যাপ্লিকেবল না, কিন্তু অপশনের জন্য অ্যাপ্লিকেবল। যেমন আমরা 11,300, 11,400, 11,500, মানে প্রতিটা 100 পয়েন্টের ইন্টারভেলে কিন্তু এক একটা স্ট্রাইক প্রাইস এখানে মার্ক করা আছে, এবং 11,300 থেকে সেটা আরম্ভ হচ্ছে। এবং আমরা ফিউচারে যে ট্রেডটা নিচ্ছি সেটা কিন্তু 11,890 যখন ফিউচারে চলছে প্রাইস, তখন কিন্তু আমরা 11,890 থেকে একটা দেখা গেল লং ট্রেড করেছি। তার মানে ভিউ আমাদের হচ্ছে পজিটিভ, আমরা একটা ফিউচার লং করেছি, সেখানে ফিউচার লং লেখা আছে। তার মানে স্বাভাবিকভাবে আগে ফিউচার লং এর জায়গাটা বুঝতে হবে। ফিউচার লং মানে হচ্ছে এখান থেকে যদি প্রাইস উপরে যায় আমরা বেনিফিটেড, যদি এখান থেকে প্রাইস নিচে যায় আমরা কিন্তু লসে যাচ্ছি। যত প্রাইস উপরে যাবে অত লাভ, যত প্রাইস নিচে যাবে অত লস। তার মানে উপর দিকে আনলিমিটেড প্রফিট, নিচের দিকে আনলিমিটেড লস। এবার যে ব্যাপারটা চলে আসছে, আমার আনলিমিটেড প্রফিট শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আনলিমিটেড লস ব্যাপারটা কিন্তু একটু মনে ভয় এনে দিচ্ছে। এই জায়গাটাকে কন্ট্রোল করার জন্য, যাতে আনলিমিটেড লস না হয়, সেটা কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা মেনলি একটা হেজ করব। সেটাকে কার মাধ্যমে হেজ করব? একটা পুট কিনে হেজ করব। এবার সেক্ষেত্রে আমরা দেখবো আগে গিয়ে পুট কিনে হেজ করে আমাদের কি লাভ হতে পারে। আমরা এখানে কি করলাম, একটা পুট বাই করছি। এবার জেনারেলি কি হয় পুট বাইতে, একটা কোন একটা স্ট্রাইক প্রাইসে দেখা গেলো একটা পুট বাই করা হচ্ছে, ধরলাম স্ট্রাইক প্রাইসটা এখানে হচ্ছে 11,800। সেম স্কেলিং করা আছে, যেটা আমরা এর আগের স্লাইডে দেখলাম। তার মানে 11,300 থেকে এখানে আরম্ভ হচ্ছে, 11,300, 400, 500, এখানে হচ্ছে 11,800। 11,800 লেভেলে দেখা গেল আমরা একটা পুট কিনছি। তো ধারণা কি হচ্ছে, যে প্রাইস নিচের দিকে যদি পড়ে তাহলে লাভ হবে, পুটের তো তাই হচ্ছে কনসেপ্ট। সেক্ষেত্রে দেখা গেল সেক্ষেত্রে আমাদের দেখা গেল 210 টাকা আমাদের একটা প্রিমিয়াম কস্ট পড়েছে, প্রিমিয়াম দিতে হয়েছে। তো যে স্ট্রাইক প্রাইসে আমরা ট্রেডটাকে এক্সিকিউট করছি, সেখান থেকে প্রিমিয়ামের যেটা আছে কস্টটা ক্রস করার পরে তারপরে গিয়ে আমার লাভের পয়েন্ট আসছে। তার মানে এটা এই পয়েন্টটা আমার ব্রেক ইভেন পয়েন্ট হয়ে গেল। তো ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য আমরা কি করতে হচ্ছে, যতখানি প্রিমিয়াম আমরা পে করেছি পুটের জন্য, পুটটাকে কেনার জন্য, সেইটা অতখানি যখন আমার ক্রস করে আসছে স্ট্রাইক প্রাইস থেকে ফেভারে, যখন আমার ডাইরেকশন পাচ্ছি, তার মানে যখন প্রাইসটা নিচে নেমে যাচ্ছে তখন তারপরে গিয়ে কিন্তু আমরা লাভ করতে পারছি, এবং এখানে লাভ কিন্তু আনলিমিটেড লাভের জায়গা আছে। তার মানে এর আগের যে স্লাইডে দেখলাম সেখানে হচ্ছে আনলিমিটেড লসও ছিল, আনলিমিটেড প্রফিটও ছিল। আর কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, লসটাকে আটকে দেওয়া হয়েছে, কিন্তু প্রফিটটা আনলিমিটেড জায়গা আছে। এই দুটো ট্রেডকে কম্বাইন করে আমরা কিন্তু একটা যখন ট্রেড করব, সেই ট্রেডটার নামই হচ্ছে কিন্তু পুট হেড স্ট্র্যাটেজি। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে লিমিটেড লস,
লিমিট করে দিচ্ছে ম্যাক্সিমাম লসটাকে। ম্যাক্সিমাম লস আমরা জানি যে কত, ওটাকে বেঁধে দিচ্ছে। পার্সিয়াল লস ফ্রম সিলেক্টেড স্ট্রাইক প্রাইস টু বিইপি, এই স্ট্রাইক প্রাইস থেকে ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত যেটা আছে সেটা কিন্তু পার্সিয়াল লস এরিয়া। তার মানে যত নিচের দিকে যাচ্ছে লসটা কিন্তু আস্তে আস্তে কমছে। এটা এখানে এই জায়গাটা ফুল লস, তার মানে স্ট্রাইক প্রাইস থেকে যত অপোজিট ডাইরেকশনে থাকবে এন্টায়ারলি লস, এবং যত ফেভার ডাইরেকশনে যাবে সেখানে কিন্তু লসটা ধীরে ধীরে কমে যাচ্ছে। সেখানে একটা পার্সিয়াল লস এরিয়া দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমার স্ট্রাইক প্রাইস থেকে ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত, এবং বিয়ন্ড ব্রেক ইভেন পয়েন্ট আনলিমিটেড প্রফিট জোন। যত ব্রেক ইভেন পয়েন্ট থেকে আমরা আরো নিচের ফেভার ডাইরেকশনে যাব সেখানে কিন্তু আমাদের প্রফিটটা আনলিমিটেড বাড়তে থাকবে। আমরা এটা পুটের ক্ষেত্রে জানি। এবার এইখানটা যেটা আছে, আমরা এই হেড স্ট্র্যাটেজিতে যেটা আমরা দেখলাম, এই দুটো স্ট্র্যাটেজি এখানে প্লাস করা, মানে দুটোই একসাথে করা হচ্ছে। তো যে এক্সাম্পলটা আমরা দেখছি সেটাকে তুলে ধরা হয়েছে এখানটা। তো মানে এখানে একটা ফিউচার লং করা হয়েছে, তার সঙ্গে একটা পুট বাই করা হয়েছে। একটু বোঝার বিষয় আছে এখানটা। ফিউচার যেটা যখন লং করছি তখন কিন্তু আমরা ফিউচারটা লং করছি এখানে 11,890-তে, কিন্তু যখন আমরা স্ট্রাইক প্রাইস এটা সিলেক্ট করছি পুটের জন্য কেনার জন্য সেটা কিন্তু 11,800। তার মানে 11,890 আর 11,800 মাঝে কিন্তু একটা ডিফারেন্স আছে। তো যাই হোক, এটার একটা অ্যাডজাস্টমেন্ট হবে আগে গিয়ে, যেটা আমরা দেখতে পারবো। কিন্তু এই এন্টায়ারলি দুটো স্ট্র্যাটেজিটাকে মিলিয়ে সেটাকে পুট হেজ স্ট্র্যাটেজি বলা হয়। এটা হচ্ছে এর কম্বাইন্ড এফেক্ট। তার মানে এখানটা হচ্ছে আমার মেন, আমরা কি জানি আমাদের মেন ট্রেড কিন্তু লং এর, মানে লং ফিউচারের ট্রেড। সেক্ষেত্রে লং ফিউচার করলে আমার প্রফিট আনলিমিটেড, কিন্তু লসটা হচ্ছে লসও আনলিমিটেড। প্রফিট যেরকম আনলিমিটেড, লসও আনলিমিটেড, কিন্তু লস আনলিমিটেড জায়গাটাকে কন্ট্রোল করার জন্যই তো পুটটাকে পাঞ্চ করা হয়েছে, পুটটাকে ওখানে অ্যাড করা হয়েছে। সেক্ষেত্রে আমরা কম্বাইন্ড এফেক্ট কি দেখতে পাচ্ছি, যে লসটা কিন্তু এখানে কন্ট্রোল হয়ে গেছে। কেন আমরা জানি যদি আমার এগেনস্ট ডাইরেকশনে যায় তাহলে কিন্তু আমার আনলিমিটেড লস জায়গা থাকবে না। একটা পয়েন্টের পর থেকে লসটা কিন্তু আবার আটকে যাবে। তার আগে পর্যন্ত আমার কি হচ্ছে, একটা পার্সিয়াল লস চলছে এবং একটা পয়েন্টের পর থেকে লসটা আটকে যাবে। এবার আমার এখানে এখানে বোঝার বিষয় আছে যে অর যখন আমরা যে স্ট্রাইক প্রাইসটাকে ধরছি, যে আমার এখানে যেটা আমরা কি করছি, স্পট আমার হচ্ছে 11,890-তে আমরা কিন্তু ফিউচারটাকে প্লাস করেছি, এবং স্ট্রাইক প্রাইস যেটা আছে 11,800-তে কিন্তু আমরা পুট কিনেছি, তখন 210 টাকা প্রিমিয়াম পে করেছি। তো স্বাভাবিকভাবে এখানে কি হচ্ছে, 210 টাকা যখন আমি প্রিমিয়াম পে করেছি, আমার কি হচ্ছে ফিউচার লং এর লসটাকে বাঁচাবার জন্য, তো 210 টাকা তো আমার খরচা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনিই হচ্ছে। কেন? আর তার বাদে এই যে 11,800 থেকে 11,890, তার মানে এই পয়েন্টে যে ডিফারেন্সটা সেটাও কিন্তু যদি আমরা কনসিডার করি তখন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গিয়ে আলটিমেটলি টোটাল যে লস যেটা আছে, যখন আমি মানে ম্যাক্সিমাম লস যেটা আছে সেটা কোথা থেকে আরম্ভ হচ্ছে, 11,800 লেভেলের থেকে কিন্তু আরম্ভ হচ্ছে। তার মানে 11,800 যে লেভেলটা আছে, যে যে লেভেলে আমরা পুট, যে স্ট্রাইক প্রাইস আমরা পুট কিনছি, সে স্ট্রাইক প্রাইস থেকে কিন্তু আমার লস যেটা আছে সেটা কিন্তু বেঁধে দিচ্ছে, সেটা কিন্তু আটকে যাচ্ছে, আমার লস আর বাড়ছে না। তার মানে যে স্ট্রাইক প্রাইসটা আমার জন্য পুট কিনেছি সে তার থেকেও যদি নিচে চলে যায় আমার কিন্তু লস বাড়বে না। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা পুটের জন্য যে প্রিমিয়ামটা পে করেছি, শুধু সেটা তো করলে হবে না। কেন? এখানে পুটের প্রিমিয়াম যে স্ট্রাইক প্রাইসে করা হয়েছে সেখান থেকে কিন্তু আমার যেখানে আমরা লং এক্সিকিউট করেছিলাম দুটোর মাঝখানে কিন্তু আরো 90 পয়েন্টের ডিফারেন্স ছিল। কেন? পুটটাকে আমরা এক্সিকিউট করেছি 11,800-তে, আর স্পট চলছিল তখন 11,890। তার মানে এইখান থেকে 11,890 থেকে 11,800 পর্যন্ত যদি নিচে পড়ে যায়, তারপরে থেকে তো লসটা আটকাবে। তা সেক্ষেত্রে তো অলরেডি 90 পয়েন্টের আরো লস হয়ে গেছে। তবে 210 টাকা তো অলরেডি আমি প্রিমিয়াম পে করছি, সেটা তো আমার কন্ট্রোল করার জন্য এটা পে করছি, লস সেটা তো আমার ম্যাক্সিমাম লস হবেই, তার সাথে কিন্তু আমার
আরো 90 টাকা যোগ হবে, যেহেতু 11,890 প্লাস 11,800, এই হিসাবটা আমরা আগে গিয়ে আরো ক্লিয়ারলি বোঝানো আছে। এবং এই স্ট্র্যাটেজিটা ফলাফল কি হচ্ছে, যে আমার এখানটা 300 টাকা আমার মেনলি দেখা যাচ্ছে আমার ম্যাক্সিমাম লস হবে কোথা থেকে, যখন 11,800 নিচে আমার যদি ট্রেড করা আরম্ভ করে। কিন্তু এখানে আমার কি হচ্ছে, যেহেতু আমি 300 টাকা আমি এখানে এখানে পজিশনকে হেজ করেছি, তার মানে হেজটা তো এমনি হবে না, আমাকে কিছু কস্ট পে করে হেজ করতে হচ্ছে। তখন আমি কিছু কস্ট পে করে হেজ করছি, কত টাকা কস্ট পে করে হেজ করছি, 300 টাকা কস্ট পে করে হেজ করছি। সেক্ষেত্রে এই স্ট্রাইক প্রাইস থেকে 300 টাকা উপর থেকে আমার ব্রেক ইভেন পয়েন্ট আরম্ভ হচ্ছে। কোয়াইট ন্যাচুরাল, আমি 300 টাকা যদি খরচা করি, তো এইদিকে তো আমাকে এতখানি আমাকে মেক আপ করতে হবে, তারপর থেকে লাভ আরম্ভ হবে। তবে সেক্ষেত্রে আমার লাভ কিন্তু 12,100 পয়েন্ট থেকে আরম্ভ হবে। তার মানে আমি কিন্তু অরিজিনাল প্রাইস 11,890-তে চেপেছি লং এ ফিউচারে, কিন্তু আমি লাভ নিতে পারবো 12,100-র পর থেকে। কেন? কেননা আমরা ডিফেন্স দেওয়ার জন্য, লসটাকে ডিফেন্স দেওয়ার জন্য কিন্তু আমরা কিছু হেজ করেছি এবং তার এগেনস্টে কিছু কস্ট পে করতে হয়েছে, যে কস্টের এক্সপ্লেনেশন আমরা নেক্সট স্লাইডে দেখাচ্ছি। এ দিয়ে আমাদের কি হয়ে গেল, আমাদের যে লং যে ফিউচারটা করা হলো, অবশ্যই তার কস্টিং বেড়ে যাওয়ার কারণে একটু ব্রেক ইভেন পয়েন্টটা আরো এগিয়ে গেল। আমার অরিজিনাল যে যে পয়েন্টে কিনেছি সেখানটা দিয়ে আমার লাভ আরম্ভ হচ্ছে না, তার থেকে আরো উপরের থেকে যেতে হবে, তারপরে গিয়ে আমার লাভ আরম্ভ হবে। কিন্তু যদি নেগেটিভের দিকে যায় প্রাইস, সেক্ষেত্রে কিন্তু আমাদের লসটা বেঁধে দেওয়া হয়েছে, লসটা কিন্তু আনলিমিটেড হবে না। তার মানে এই ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা আমরা যেটা পুট হেড স্ট্র্যাটেজি করলাম, সেক্ষেত্রে আমার কিন্তু লিমিটেড ম্যাক্সিমাম লস, আমার ম্যাক্সিমাম লস কিন্তু আনলিমিটেড না, লিমিট করে দেওয়া হয়েছে সেটা। পার্সিয়াল লস ফ্রম সিলেক্টেড স্ট্রাইক প্রাইস টু ব্রেক ইভেন পয়েন্ট, এই স্ট্রাইক প্রাইস থেকে ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে, আমার কিন্তু পার্সিয়াল লস, স্বাভাবিকভাবে আমার লস কমছে যত আমি ব্রেক ইভেন পয়েন্টের দিকে যাচ্ছি, এবং যখন ব্রেক ইভেন পয়েন্টের বিয়ন্ডে গিয়ে কিন্তু আমার লাভ বাড়ছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মেন ট্রেড যেটা হচ্ছে সেটা করতে হবে ফিউচারের ট্রেডটা, এবং এই ট্রেড থেকে লাভ বের করার জন্যই কিন্তু আমরা পুটটাকে কিনেছি, লাভ বের করার জন্য না। বেসিক্যালি এর আনলিমিটেড যে লসের যে ব্যাপারটা, সেটাকে আটকাবার জন্য কিন্তু পুট কিনছি। তার মানে পুটটা কিন্তু এখানে ইনসিওর লিমিটেড লস ইন ফিউচার ট্রেড, এই ফিউচার ট্রেডে যাতে লসটা লিমিটেড হয়ে যায় সেই কারণে কিন্তু পুটটাকে কেনা হচ্ছে। এবং এই ইন্স্যুরেন্স ইজ টেকেন ফ্রম এ সার্টেন স্ট্রাইক প্রাইস, স্বাভাবিকভাবে পুটটা কোনো একটা স্ট্রাইক প্রাইসে নেওয়া হবে, এবং এই স্ট্র্যাটেজিটাকে পুট হেড স্ট্র্যাটেজি বলা হচ্ছে। তার মানে পুট হেড স্ট্র্যাটেজিতে লিমিটেড ম্যাক্সিমাম লস হয়ে যাচ্ছে এবং এনজয়িং আনলিমিটেড প্রফিট বিয়ন্ড বিইপি, ব্রেক ইভেন পয়েন্টে যত উপরে যাবে আমি কিন্তু ওখানে আনলিমিটেড প্রফিট এনজয় করব। কিন্তু নিচের দিকে যদি আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কেসে যেটা দেখলাম, 11,800-র পরে কিন্তু আর লস বাড়বে না, যা লস আছে ওখানটা কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে। একটু এবার ক্যালকুলেশনটা আমরা বুঝে নিচ্ছি। এই ক্ষেত্রে আমরা এখানে যে এক্সাম্পলটা তুলে ধরেছি সেখানে কি দেখতে পাচ্ছি, ফিউচারের প্রাইস আমার 11,890 চলছে, এবং দুটো স্ট্রাইক প্রাইস দিচ্ছি একটুখানি বোঝাবার জন্য। যাই হোক, আমরা প্রথম স্ট্রাইক প্রাইসটা ফার্স্ট পিরিয়ড যেটা আছে, যেখানে এখনো অনেকখানি সময় আছে এক্সপায়ারিতে, সেই স্ট্রাইক প্রাইসটাকে বুঝে নিই। 11,700-র জন্য এইটা হচ্ছে প্রিমিয়াম চলছে, এগুলো ফার পিরিয়ডের প্রিমিয়াম দেওয়া আছে, অল ইন রুপিস। 11,700 স্ট্রাইক প্রাইসে এটা পুটের প্রিমিয়াম চলছে, 11,800 পুটের প্রিমিয়াম, 11,900 এবং 12,000 পুটের প্রিমিয়াম। স্বাভাবিকভাবে যত 11,900, 12,000 এগুলো তো হচ্ছে ইন দ্য মানি হয়ে গেল, বা 11,900টা অ্যাট দ্য মানি বলা যেতে পারে, 12,000টা ইন দ্য মানি হয়ে গেল, এবং এর আগে গেলো আউট অফ দ্য মানি। এবং সেটা যদি নিয়ার পিরিয়ড দেখা যায়, যেখানে একেবারে সময় কম, সেই ক্ষেত্রে আমাদের প্রিমিয়ামের দাম অনেক কমে যায়, সেইগুলো এখানে দেওয়া আছে, দুটোটা কম্পেয়ার করা আছে, যাতে কোন সিচুয়েশনে আমরা এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করতে পারি, সেই কারণে এটাকে এই কম্পারিজনটাকে আনা হয়েছে। আমরা এবার দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাইক প্রাইসের এগেনস্টে দেখছি, আমরা যেটা গ্রাফে যেটা দেখলাম সেটা হচ্ছে এই স্ট্রাইক প্রাইসের জন্য, যেখানে 11,800, 210, এখানে ম্যাক্সিমাম লস আমরা দেখলাম 300 টাকা,
তো তার হিসাব কি করে সেখানে যেটা আমরা গ্রাফে দেখেছি বলে এটাকে স্টার মার্ক করা আছে। এবং এই যে সেকেন্ড যে বক্স এরিয়াটা সেটা কিন্তু আমার হচ্ছে ফার পিরিয়ডের প্রিমিয়ামস গুলোকে কনসিডার করে করা হচ্ছে, এবং যেটা লাস্টের যেটা বক্স সেটা কিন্তু নিয়ার পিরিয়ড যেটা আছে, নিয়ার টু এক্সপায়ারি পিরিয়ড যেটা আছে সেখানে প্রিমিয়ামটাকে কনসিডার করে করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি আমার ফিউচারের প্রাইস কিন্তু সেম, এটা কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জ হচ্ছে না। আমরা যদি 11,700 পুট দিয়ে হেজ করি বা 11,800 পুট দিয়ে হেজ করি, তো ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাইক প্রাইসের পুট দিয়ে যদি হেজ করি তার রেজাল্ট কি হতে পারে, তার মানে সেক্ষেত্রে ম্যাক্সিমাম লস কত হতে পারে, যেখান থেকে মানে ম্যাক্সিমাম লসটা আমরা জানতে পারবো, এবং আমাদের ব্রেক ইভেন পয়েন্ট কি হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 11,700তে যদি আমরা একটা স্ট্রাইক প্রাইসে যদি একটা পুট নিয়ে যদি হেজ করি, যে সময় আমাদের ফিউচার চলছে 11,890, তার মানে 11,890 তার মানে প্রায় প্রায় 190 পয়েন্ট নিচে একটা স্ট্রাইক প্রাইস যে যদি ফিউচার নিয়ে আমরা যদি হেজ করি, সে ফিউচার বলছি পুট অপশন নিয়ে যদি আমরা একটা হেজ করি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে সেটা আমার অনেকখানি আউট অফ দ্য মানি। সেক্ষেত্রে আমার প্রিমিয়াম অনেকটাই কম, কম্পারেটিভলি সেটা আমরা 175 টাকায় দেখা যাচ্ছে প্রিমিয়াম পাচ্ছি। এবং সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম লস কত হচ্ছে, কেন আমার 11,890 আর 11,700 আমি এই কিনছি, আর আমার ম্যাক্সিমাম লস কোথায় গিয়ে বাঁধবে, 11,700 থেকে বাঁধবে। তার মাঝামাঝি পিরিয়ডটা তো আমার পিওরলি হচ্ছে একটা লস এরিয়া, যেখানে পার্সিয়াল লস বলা যেতে পারে। তো আমার এখানে ম্যাক্সিমাম লস কত হবে সেটা ক্যালকুলেশন দেওয়া আছে। 175 যেটা প্রিমিয়াম মাইনাস 11,700 থেকে 11,890, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাইনাস মাইনাস গিয়ে প্লাস হয়ে যাচ্ছে, কেন 11,700 মাইনাস 11,890 করলে কত হচ্ছে মাইনাস 190 পয়েন্ট। তো মাইনাস মাইনাস গিয়ে প্লাস হচ্ছে, সেটা আলটিমেট হচ্ছে আমার 365 টাকা আমার কিন্তু ম্যাক্সিমাম লস হতে পারে। সেই লসটা কোন লেভেল থেকে আরম্ভ হবে, 11,700 থেকে। তবে তার মানে প্রাইস যদি 11,700 নিচে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু 365 টাকাই লস থাকবে, তার থেকে বেশি লস বাড়বে না। কিন্তু এই যে 365 টাকা যে লস হচ্ছে, যেটা যেখানটা বেড়ে দিলাম, সেক্ষেত্রে আমাকে ব্রেক ইভেন পয়েন্ট স্বাভাবিকভাবে আমার বেড়ে গেছে। যদি ফিউচার থাকতো সেক্ষেত্রে তো ব্রেক ইভেন পয়েন্ট আমার কত হতো 11,890, কিন্তু এই ক্ষেত্রে তো আমি তো হেজ করেছি, হেজটা তো এমনি করিনি, কস্ট পে করে হেজ করতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার ব্রেক ইভেন পয়েন্ট কত হলো তারও এখানে ক্যালকুলেশন দেওয়া আছে। ব্রেক ইভেন পয়েন্ট তার মানে কি, কিভাবে ব্রেক ইভেন পয়েন্ট আমরা কি করি, যেটা ফিউচার যেটা আছে, ফিউচারের সঙ্গে যত টাকা আমাকে প্রিমিয়াম পে করছি সেটাই আমার হেজিং হচ্ছে, সেটা তার উপরে গেলে তারপরে আমার লাভ হচ্ছে। তার মানে ব্রেক ইভেন পয়েন্ট 11,890 প্লাস 175 যদি করি, সেক্ষেত্রে আমি 12,065 পাচ্ছি। এই রকম ভাবে প্রতিটা কিন্তু এখানে দেওয়া আছে ক্যালকুলেশন। আমরা একটু 12,000 লেভেলটা দেখে নিই। 12,000 লেভেল আমরা কি দেখতে পাচ্ছি, আমরা প্রাইস চলছে কিন্তু 11,890, এবং আমরা কিন্তু 12,000-এ কিন্তু স্ট্রাইক প্রাইসটাকে হেজিং পয়েন্ট আমরা রাখছি। তার মানে 12,000 লেভেলে কিন্তু আমরা পুট একটা বাই করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিমিয়াম কত পে করেছি, 295 টাকা। তো স্বাভাবিকভাবে আমার ব্রেক ইভেন পয়েন্ট কত হচ্ছে 11,890 প্লাস 295, মানে 12,185 হয়ে গেল আমার ব্রেক ইভেন পয়েন্ট। কিন্তু আমার সেক্ষেত্রে কস্ট ম্যাক্সিমাম লস কত হবে, যেটা 12,000 লেভেল বা তার নিচে যদি থেকে যায়, তাহলে ওইটাই আমার ম্যাক্সিমাম লস। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 185 লস হবে। কেন, 295 যেটা যেটা আমরা দেখলাম ক্যালকুলেশনটা যেভাবে করা হয়, যেটা আমরা প্রিমিয়াম তার থেকে স্ট্রাইক প্রাইস যেটা আমরা সিলেক্ট, তার থেকে ব্র্যাকেটের মধ্যে স্ট্রাইক প্রাইস মাইনাস যেটা ফিউচারের প্রাইস আছে সেটাকে আমরা বাদ দিলে আমরা তার এফেক্ট পাবো। তো 12,000 থেকে 11,890 যদি বাদ দিই, তাহলে 110 হচ্ছে। তো 295 মাইনাস 110 করলে 185 আসছে। তো আমাদের এখানে এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে 12,000-এর নিচে যদি প্রাইস থেকে যায়, তাহলে কিন্তু 185 টাকা ম্যাক্সিমাম লস হতে পারে। তার থেকে যত এগিয়ে যাবে 12,000 থেকে, 12,000 থেকে যত ব্রেক ইভেন পয়েন্ট মানে হচ্ছে 12,185 দিকে এগোবে, 185 টাকা যে ম্যাক্সিমাম লসটা সেটা ধীরে 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 কমবে, এবং যখন 12,185 উপরে চলবে,
সেক্ষেত্রে আমরা কিন্তু যত উপরে যাবে অত কিন্তু আমাদের লাভ, সেটা আমাদের আনলিমিটেড প্রফিট জোনে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সব থেকে ম্যাক্সিমাম লস হয়তো সব থেকে, যে ক্ষেত্রে আমি 12,000 পয়েন্টে পাচ্ছি, ম্যাক্সিমাম লস সব থেকে কম আমরা 12,000 পয়েন্টে পাচ্ছি, কিন্তু সে তার কারণে কিন্তু আমার কিন্তু এখানে কিন্তু ব্রেক ইভেন পয়েন্টটা অনেক উপরে চলে গেছে, মানে অনেক পরে গিয়ে প্রাইস অনেকখানি মুভমেন্ট করবে, তারপরে গিয়ে আমার লাভ হবে। তো এখানে আমাকে হয়তো এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি হয়তো ম্যাক্সিমাম লসটা কম লাগছে, আমার লসটা তো 12,000 প্লাস কস্টটা পে করার পরে 11,890 যেটা আছে প্লাস 295 যাওয়ার পরে তো আমার ব্রেক ইভেন আসছে, আমার ব্রেক ইভেন অনেক উপরে চলে যাচ্ছে। যে ক্ষেত্রে আমার ব্রেক ইভেন ছিল মাত্র 12,065, এই ক্ষেত্রে কিন্তু 12,185 হয়ে গেছে। তো অনেকখানি বেশি কিন্তু আমি হয়তো র্যালি হয়তো মিস করছি, এটা কিন্তু ধ্যান দেওয়ার বিষয় আছে এক্ষেত্রে। তার মানে যখন আমরা কোনো কিছু একটা এই ধরনের স্ট্র্যাটেজি তৈরি করব, আমরা কিন্তু এই ক্যালকুলেশনটা খুব ভালো মতো ভাবে বুঝতে হবে। এবং জেনারেলি যেটা হচ্ছে, আমরা যদি আউট অফ দ্য মানি পুট দিয়ে যদি হেজ করি, সেটাই আমাদের জন্য লাভজনক, কেননা আমাদের ব্রেক ইভেন পয়েন্ট নিয়ার অ্যাবাউট আমরা পাবো। এরপর আমরা চলে আসছি যে ক্ষেত্রে আমাদের একেবারে সময় কাছাকাছি চলে এসেছি, যেখানটা আমাদের একদম এক্সপায়ারি নিয়ার পিরিয়ডে আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একই রকম ক্যালকুলেশন সব দেওয়া আছে 11,700 থেকে 12,000 পর্যন্ত। এবং প্রিমিয়াম কি আছে, এগুলো সব কিন্তু অরিজিনাল প্রিমিয়াম, আমরা কোনো একটা ডেট ধরে আমরা করছি এক্সচেঞ্জ থেকে, সাইট থেকে এগুলো সব ডাউনলোড করে আমরা নিয়ে করছি। সে অ্যাকর্ডিংলি আমরা যেটা দেখতে পাচ্ছি 11,700 লেভেলে আমার ব্রেক ইভেন পয়েন্ট আসছে। কেন আমার এখানে ব্রেক ইভেন পয়েন্ট আগে দেখা দরকার আছে, কেন আমি রোজগার করার জন্য এসেছি। সেক্ষেত্রে আমার ব্রেক ইভেন পয়েন্ট যদি অনেক উপরে চলে যায়, আমরা কিন্তু আমার জন্য খুব লাভজনক না। আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু 11,910 থেকেই আমার প্রফিট স্টার্ট হয়ে যাচ্ছে, এবং আমাকে ডেফিনেটলি ডিফেন্স দেওয়ার জন্য 11,700 নিচে যদি পড়ে, তারপরে গিয়ে আমি ডিফেন্স পাবো। তার মানে এই ক্ষেত্রে আমাকে একটা মানসিকতা রাখতে হবে যে যদি অ্যাবসার্ড কিছু ঘটে গেল, দেখা গেল খুবই এটা অপোজিট কিছু হয়ে গেল এবং হাই ড্যামেজ যাতে না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করতে পারি, খুব পপুলার স্ট্র্যাটেজি। এবং যখন দেখা যাচ্ছে সময় কম আছে এবং কোন একটা ইভেন্ট হওয়ার আছে, ইভেন্টের ফলাফলে দেখা গেছে হয়তো একটা বড় মুভ হবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিটাকে খুব ভালো মতো ইউজ করতে পারি। আমরা সেক্ষেত্রে আমরা জানি যে যদি মুভ আমাদের ফেভারে আসে, আমরা আনলিমিটেড প্রফিট এনজয় করতে পারবো। এবং যদি আমাদের আনফেভার্ড হয়ে যায় মুভটা, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়তো লসটা লিমিটেড হয়ে থাকবে। তো জেনারেলি এই ধরনের স্ট্র্যাটেজিস গুলো যখন খুব শর্ট পিরিয়ড, যেখানে আমাদের একেবারে এক্সপায়ারি কাছাকাছি চলে এসছে, সেক্ষেত্রে যখন প্রিমিয়াম অনেক সস্তা হয়ে যাচ্ছে, সে সময় আমরা কিন্তু এই ধরনের যদি কোনো অপরচুনিটি পাই, আমরা ব্রেক ইভেন পয়েন্টটাকে কনসিডার করে নিয়ে কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজিসটাকে অ্যাপ্লাই খুব সুন্দরভাবে করতে পারি। এটা কিন্তু খুব পপুলার এবং খুব লাভজনক স্ট্র্যাটেজি।